ইসরায়েলের সমস্যা শেষ নয়, যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলছে। এরই মাঝে গৃহদাহের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর অভিযোগ এবং ইয়াইর নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা ইসরায়েলে উত্তেজনা বাড়িয়েছে। এই ঘটনাগুলি দেশের নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের চিত্রকেই পরিষ্কার করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু ইসরায়েলিদের বিচলিত করেছেন। তিনি বন্দীদের পরিবারের সাথে দেখা করেন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তার স্বামীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার হারেতস এই তথ্য জানিয়েছে। বৈঠকে সারা নেতানিয়াহু বলেছেন তিনি সিনিয়র সামরিক কমান্ডারদের বিশ্বাস করেন না। সারা দাবি করেন তারা তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার কথাই হতবাক হয়ে যায় পরিবারগুলো। তারা তাকে মনে করিয়ে দেয় সেনাবাহিনীকে অবিশ্বাস করা ভুল, কারণ বন্দীদের জীবন তাদের উপরই নির্ভর করছে। সারা নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তিনি পুরো সেনাবাহিনীকে অবিশ্বাস করেন না, শুধুমাত্র সিনিয়র কমান্ডারদের। বৈঠকের সময় সারা কয়েকবার অভ্যুত্থানের অভিযোগের কথা বলেছেন। মিটিংয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহুর সাথে জড়িত একটি ঘটনার পর এই বৈঠক হয়েছে। ইয়াইর সম্প্রতি একটি ভিডিওতে সেনাবাহিনীর নেতাদের সমালোচনা করেন। তিনি চিফ অব স্টাফ হারজি হালেভি, শিন বেত প্রধান রনেন বার এবং সাবেক সামরিক গোয়েন্দা পরিচালক আহারন হালিভার কাজকে মারাত্মক ব্যর্থতা বলে অভিহিত করেছেন। ইয়াইর সোশ্যাল মিডিয়ায় তাদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন তারা কি লুকানোর চেষ্টা করছে। সারা নেতানিয়াহুর অফিস বলছে যে তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছেন। সমালোচনা সত্ত্বেও সারা নেতানিয়াহু যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে থাকবেন এবং ১২০ বন্দীর নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করবেন। ১৯৬৭ সালে নেতানিয়াহু আইডিএফ এর অভিজাত শাখা সাইয়েরেত মাতকালে যোগ দেন। ১৯৭২ সালে ছিনতাই হওয়া উড়োজাহাজ থেকে জিম্মি উদ্ধার অভিযান ও ১৯৭৩ সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে অংশ নেন। তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। স্থাপত্যকলায় স্নাতকের পর MIT থেকে ব্যবসায় ব্যবস্থাপনা ও হার্ভার্ডে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। ২০২২ সালে নভেম্বরে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর সরকার গঠন করেন। স্বামীর স্বার্থে এর আগেও সারা নেতানিয়াহুকে কথা বলতে দেখা গেছে। ২০১৯ সালে জনতহবিল অপব্যবহারের অভিযোগ, ২০১৬ সালে কর্মক্ষেত্রে গৃহ পরিচারককে নির্যাতনের অভিযোগ সহ সারার বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ। সমালোচকরা বলছেন এসব আসলে তার স্বামীকে পদচ্যুত করবার একটা ষড়যন্ত্র।